Hello everyone, Assalamu alaikum. This is Jannat from Lifestyle by Jannat. চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো প্রথমেই কড়াই বসিয়ে চুলায় আগুন ধরিয়ে দিয়েছি খিচুড়ি রান্নার জন্য। বিফ খিচুড়ি রান্না হবে আজকে, একদম একটু নরম নরম টাইপের। তো আমি বেবি কর্ন আর মাংস নিয়ে নিয়েছি। মাংস এখানে আমি 250 গ্রাম নিয়েছি। তো এই মাংসের কেনার একটা কাহিনী আছে, ওটা পরে ভিডিওতে বলবো। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখানে আমি ব্যবহার করেছি প্রতিদিন ইফতারি যে ভাজা পোড়াগুলো করি সেটার যে তেলটা থাকে ওই তেল, কারণ ওই তেলে না আলাদা একটা পেঁয়াজ ও বেসনের একটা স্মেল থাকে, ওইটা খুব ভালো লাগবে খিচুড়ির সাথে। তো তেলটা গরম হয়ে আসার পর আমি শুকনো মরিচ, দারচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে দিয়েছি এবং সেটা একটু গরম হয়ে যাওয়ার পরে থেতো করা রসুন দিয়ে দিলাম। থেতো করা রসুনটা একটু হালকা লাল হয়ে আসার পর এখানে এক মুঠের মতো প্রায় এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেন দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিবেন, এটাই সবচেয়ে বেশি ভালো হয়। দেন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব, একটু ভাজা ভাজা করে নিব। এর মধ্যে এখন গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়ো মশলায় থাকবে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ এবং লাল মরিচের গুঁড়ো, সবগুলো দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে ভেজে নিব। তারপর এর মধ্যে আদা, রসুন এবং জিরার যে একটা পেস্ট হয় সেই পেস্টটা আমি এখানে দিয়েছি। বাটা মশলা আমি একটু কমই দিয়েছি। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। কার কার খিচুড়ি পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, এরপরে আরও একটু পানি দিয়েছিলাম। কষানোর পরে তারপর মাংস দিয়ে দিলাম। এবার মাংসটাকে কষাই নিব। মাংসটাকে খুব ভালো করে কষাই নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি, বেশ অনেকটা দিয়ে শুকানো কষিয়ে নিয়েছি। তারপরে আরও বেশি করে পানি দিচ্ছি, একদম মাংসটাকে সিদ্ধ করে নিব সেই রকম পানি দিয়ে দিব, কারণ মাংসটা আমার একদম নরম করতে হবে, তা না হলে আমার শ্বশুরমশাই খেতে পারবেন না, তার মুখে যেহেতু দাঁত নেই। তো এই যে প্রথম অল্প পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে এখন এই যে এরকম অনেকটা পানি দিয়েছি এবং এই পানি সম্পূর্ণটা আমি শুকাই নিব। অ্যান্ড পানি সম্পূর্ণটা আমার শুকায়ও গেছে, মাংসটা একদমই রান্না হয়ে গেছে। কেউ যদি এই মাংসটা ভুনা খেতে চায় তাহলে এখন নামিয়ে খাওয়া যাবে। সে পর্যায়ে এসে আমি ধুয়ে রাখা চাল এবং ডাল দিয়ে দিচ্ছি। আমি ঠিক যতটা চাল নিয়েছি তার হাফ ডাল নিয়েছি, ডালের ডাবল চাল এবং চালের হাফ ডাল। তো আমার ঘরে শুধু মসুর ডাল ছিল, আমি সেটাই দিলাম। আপনারা চাইলে বিভিন্ন রকমের ডাল মিক্স করেও দিতে পারেন। আর আমি না ঝরঝরা খিচুড়ি রান্না করতে পারি না, তো আমার কাছে খিচুড়ি এই লেটাটা লেটকা খিচুড়িটা, তো আমি এটাই পারি, এটাই রান্না করি। খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমি এখন বেবিকর্নগুলো দিয়ে দিলাম। এই বেবিকর্ন দিয়ে আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, এর আগে আমি এমনি কর্ন দিয়ে রান্না করছি, কিন্তু বেবিকর্নটা এখন দেওয়া উচিত হয়েছে কিনা আমি জানি না, আর একটু পরে দিলে ভালো হতো নাকি। আপনারা যদি জানেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এটাকে খুব ভালো করে কষে নেওয়ার পরে এরপরে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। এখানে আমি একদম ফুটান্ত যে গরম পানিটা সেই পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিব। আপনারা কে কে রমজান মাসে ইফতারি করলেন খিচুড়ি দিয়ে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, আমি তো খিচুড়ি আজকে রান্না করতেছি, কিন্তু কালকে রাতেই প্ল্যানিং করে রেখেছিলাম। অ্যান্ড সকালে ঘুম থেকে ওঠার পরেই প্রস্তুতি শুরু হয়ে গেছিলো। অ্যান্ড আলহামদুলিল্লাহ যে আমি ইফতারে খিচুড়ি রান্না করেছিলাম, আর ইফতারের আগ দিয়েই বৃষ্টি হয়েছিল, আকাশে মেঘ ছিল, অনেক বাতাস ছিল, একদম ঠান্ডা আবহাওয়া ছিল, খিচুড়ির সাথে একদম বেস্ট ওয়েদার। তো এর মধ্যে আমার একটু মনে হয়েছে লবণ দরকার, সেজন্য আমি লবণ দিয়ে দিয়েছি। আপনাদের যদি মনে হয় আর একটু লবণ দেওয়া দরকার তাহলে দিতে পারেন। আমি আগে একটু কম দেওয়া হয়ে গেছিলো লবণ। তো আমার খিচুড়িটা প্রায় শেষের পথে, এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখন এইটাকে শুধু আমি আরেকটু শুকনো শুকনো করে নামায় নিব, তাহলেই হয়ে যাবে আমার খিচুড়িটা। আর এখানে আমি একটা বোম্বাই মরিচ দিব, এই যে লাল বোম্বাই মরিচটা পুরোটা দিয়ে দিব। বোম্বাই মরিচের যদি একটা ঘ্রাণ আসে খিচুড়ি থেকে তাহলে তো আর কোনো কথাই নাই, একদম জমে যাবে। তো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আপনারা কি আমার মতো এরকম এত ঝাল পছন্দ করেন কি না সেটা কিন্তু অবশ্যই জানাবেন। অ্যান্ড ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো আমি ভিতরের দানা সম্পূর্ণটাই দিয়ে দিলাম মরিচের,
এবং উপরের অল্প দিয়েছি কারণ অনেক বেশি ঘ্রাণ ছিল, অনেক বেশি ঝাল হবে বোঝা যাচ্ছিল। সারাদিন রোজা রেখে এত ঝাল খাওয়া ঠিক না, সেজন্য আমি একটু কমই দিয়ে দিলাম। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। আমি এখন এটাকে আর একটু ঢেকে দিব, টমেটোটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে এই টাইপের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলেও কমেন্টে জানাবেন। আর এই পাতাটা হচ্ছে পোলাও পাতা, আমি এখানে পোলাও পাতা অ্যাড করেছি যাতে ঘ্রাণটা আরও বেশি সুন্দর আসে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার সাথেই থাকবেন। টাটা, বাই, অ্যান্ড আল্লাহ হাফেজ।